মাদক দ্রব্যের অপব্যবহার, অন্যদিকে অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস আজ উদযাপন করা হচ্ছে। এই দিবস উপলক্ষে দেখা গেছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে শহরে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার, সোসাইটির কর্মকর্তা। এদিন র্যালিটিতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়, শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। এই র্যালির মাধ্যমে সচেতনতা বাড়ানো হয়। মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালনকে কেন্দ্র করে এই সচেতনতামূলক র্যালিতে দেখা গেছে প্রচুর সংখ্যক সদস্যরা কিন্তু অংশগ্রহণ করেছেন। হাতে ব্যানার নিয়ে তারা গোটা রাজধানী আগরতলা পরিক্রমা করেন এবং এই র্যালিতে দেখা গেছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছেন। তবে সেই বিষয়ে কি বলছেন অধিকর্তা সহ অন্যান্যরা, শোনাচ্ছি। 26শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ ওষুধ পাচার এর বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আজকে যে র্যালির আয়োজন করেছে, সেই র্যালিতে যারা আপনারা এসছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে সচেতনতা র্যালি, এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে একটা মেসেজ দেওয়া যে আজকে আমরা কিন্তু একটা মানে গ্রেটেস্ট চ্যালেঞ্জের সামনে আছি। আমাদের সমাজ আজকে একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, স্পেশালি ত্রিপুরা সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, এবং এটা শুধু ত্রিপুরায় সীমাবদ্ধ না, সারা বিশ্বে এটা সীমাবদ্ধ। এবং এই যে ওষুধের অপব্যবহার, তার যে শুধু অপব্যবহার করছে, ওকে ধ্বংস করছে না, ওর পরিবারকে ধ্বংস করছে, ওর কেরিয়ার নষ্ট করছে, অর্থনীতি নষ্ট করছে, এবং এটা ওকে উদ্বুদ্ধ করছে কিছু মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার জন্য। কাজেই এর থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, সচেতনতাই একমাত্র আমাদের হাতিয়ার, এবং এর প্রতিকার যদি আমরা না করি, আমাদের বেস্ট ইনভেস্টমেন্ট এখন বলা হচ্ছে যে টু প্রিভেন্ট এই ধরনের ওষুধের অপব্যবহার। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা সাপ্লাই চেইন ব্রেক করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ড্রাগ অ্যাভেলেবল থাকবে, এটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এবং না করা। বাজারে গেলেই আপনি প্লাস্টিকের জিনিস পান। যতক্ষণ অব্দি আমি সোর্সকে ধ্বংস না করবো, ড্রাগের পাচারকে বন্ধ না করবো, ততক্ষণ অব্দি আমরা যতই সচেতন করি, এই কিন্তু চলতে থাকবে, বিভিন্ন রূপে চলতে থাকবে। এবং তার ফলস্বরূপ আমরা দেখছি আগে আমাদের রাজ্যে চ্যালেঞ্জ ছিল শুধু এইচআইভি, এখন চ্যালেঞ্জ হচ্ছে ট্রিপল ডিজিজ আমরা যেটাকে বলি। আগে শুধু এটা এইচআইভি তে সীমাবদ্ধ নয়, এটা হ্যাপাটাইটিস বি পরিসংখ্যান বাড়ছে, হ্যাপাটাইটিস সি পরিসংখ্যান বাড়ছে, এবং খুব টেন্ডার এইজ যেটাকে বলি, স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং, আর্লি কলেজ গোয়িং বাচ্চারা কিন্তু এর শিকার হচ্ছে, অনেককে মৃত্যুবরণ করতে হচ্ছে। কাজেই আজকে আমি আমার আর এই আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা এখনই আমাদের র্যালি শুরু করব, এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে এই নেশা, যে যার মাধ্যমে যুব সমাজ প্রতিনিয়ত করাল গ্রাসে ধাবিত হচ্ছে, আর তাতে বিভিন্ন কুকর্ম সংগঠিত হচ্ছে সমাজে, তাই সেক্ষেত্রে প্রত্যেকেই যেন এই নেশা থেকে বেরিয়ে আসেন এবং সমাজের প্রত্যেককে এর দায়িত্ব নিতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আজকের এই র্যালিটি সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করা হয়। এই সবুজ পতাকা নাড়িয়ে এই র্যালিটির সূচনা হয়, তারপরে কিন্তু দেখা যায় শহর আগরতলার রাজপথ পরিক্রমা করে এই র্যালিটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।